ইতিহাসের বাঁক বদলকারী ঘটনা জুলাই অভ্যুত্থান, যেখানে স্বৈরশাসকদের দমন পীড়নের সামনে ঢাল হয়ে শিক্ষার্থীদের রক্ষা করেছিলেন শিক্ষকরা। পুলিশের কাছ থেকে ছেলে মেয়েদের ছাড়িয়ে আনার পাশাপাশি পেটোয়া বাহিনীর হাত থেকে বাঁচাতে আহত হন অনেক শিক্ষক। ছাত্র জনতার প্রতিরোধ যাত্রায় শিক্ষক সমাজের ইতিবাচক ভূমিকার কারণে রচিত হয় এক মহাকাব্যিক রক্তিম ইতিহাস। জুলাই আন্দোলনের শিক্ষকদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মফির রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বর্তমান চিত্র এটি। শান্ত পরিবেশ, যেন স্নিগ্ধতার প্রলেপ টিএসসি আর কলা ভবনে। সবকিছুই চলছে স্বাভাবিক নিয়মে। অথচ ২০২৪ সালের এই সময়ের দিকে তাকালে দৃশ্যপট ছিল ভিন্ন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তাল চারিপাশ, স্লোগানে স্লোগানে মুখরিত টিএসসি, কলাভবন, সায়েন্স ফ্যাকাল্টি, চারুকলা অনুষদ সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। তখনকার কোটা সংস্কার আন্দোলন অগ্নি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। রংপুরে আবু সাইদ সহ আরও শিক্ষার্থীর মৃত্যু যেন মানুষের শিরায় আগুন জ্বালিয়ে দেয়। কোটা আন্দোলন গিয়ে ঠেকল সরকার পতনের এক দফায়। ২৪-এর উত্তাল দিনে তৎকালীন ক্ষমতাসীনদের নৃশংসতার কথা মনে উঠলে এখনও আঁতকে ওঠেন অনেক শিক্ষার্থী। বলেন, এক পর্যায়ে মনে হচ্ছিল দানবের থাবা থেকে হয়তো বাঁচতে পারবেন না। তখন পিতার স্নেহ, মায়ের মমতায় হায়নাদের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেন শিক্ষকরা। তারা যেহেতু আমাদের সহযোগিতা করেছে, তখন আমরা বুঝতে পারছি যে এটা আসলে আমাদের যৌক্তিক আন্দোলন। কিছু শিক্ষক যারা নিজেদের নীতি, ন্যায়, নৈতিকতায় অটল ছিলেন, তারা অবশ্যই আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং তারা পরামর্শ দিয়ে সবসময় ছিলেন। আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর স্বৈরাচার বাহিনীর নির্যাতন মেনে নিতে পারেনি পিতৃতুল্য শিক্ষকরা। তারাও যুক্ত হন আন্দোলনে। ২০২৪ সালের যে জুলাইয়ের যে ছাত্র আন্দোলন, শিক্ষকদের একটা বড় অংশ বলা যায় এই আন্দোলনকে সাপোর্ট দেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটটা তখন তাদের নৈতিক দায়বদ্ধতা থেকেই তারা অংশগ্রহণ করেছিল। শিক্ষকদের একটা অংশ যারা আন্দোলনের পক্ষে ছিল, তারা ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে ছাত্রদের সাথে আন্দোলন করেছে। হাসিনা প্রশাসনের মদতপৃষ্ট পুলিশের হাত থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হন অনেকে। শিক্ষকরা যখন ছাত্রদেরকে সেভ করার জন্য যেত, তখনও কিন্তু শিক্ষক জিনিসটা শিক্ষক হিসেবে দেখা হতো না। তখন শিক্ষকদের গায়েও কিন্তু আঘাত করতে কেউ কার্পণ্য করে নাই। কেবলমাত্র আন্দোলনের জন্য তাদেরকে ধরে নিয়ে যাবে আর শিক্ষকরা বসে থাকবে, হয়তো ওই তাগিদ থেকে তাদের বিবেক, কনসায়েন্স তাদেরকে হয়তো জাগরিত করেছে। অবশ্য দলদাস কিছু শিক্ষকের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তারা সবসময় চেয়েছে আন্দোলন দমন করতে। আরেকটা পক্ষ চেয়েছে না আন্দোলন না হোক, তাদের সরকার আছে সেটাই সাস্টেন হোক। শত চেষ্টা, সহস্র বুলেটেও দমিয়ে রাখা যায়নি ছাত্র জনতার সেই আন্দোলন। রক্তের বিনিময়ে তেজি তরুণরা প্রতিষ্ঠা করে বৈষম্যহীন বাংলাদেশ। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা।